খেয়াল করে দেখেন। দেওয়ার পর তিনটা জিনিস রেখে গেছে, এক হলো বাড়ির দলিল, দ্বিতীয় হলো টাকা, তৃতীয় হলো মায়ের উপদেশ। কে কোনটা নিবা? আমি সম্পদকে অনেক ভালোবাসি, আমি সম্পত্তির দলিলই চাই। আমি টাকারে অনেক ভালোবাসি, এই দুনিয়ার টাকাই সব। একজন বাড়ির দলিল নিয়ে গেল, আরেকজন টাকা নিয়ে গেল, এখন শুধু বাকি আছে মায়ের উপদেশ। এটাই তোমার নিতে হইব। আমি আমার মায়ের উপদেশই নেই। পাগল, কিস্তা বুঝে না, মায়ের উপদেশ নিচ্ছে। বেশ না, সারা জীবন ভিক্ষা হয়ে গাইব। 12 বছর পর কন্ট্রাক্টরের কইলাম তুই যে লোক পাঠাইতো আমার এই তিনখানার বৃদ্ধাশ্রমের কাজটা শুরু করতে হইব, কিন্তু কন্ট্রাক্টরে তখনও লোক পাঠাইলো না। দেখি কন্ট্রাক্টরদের একটা ফোন দিই। ভাইজান, 2 জন লোক তো পাঠানোর কথা, এখনো তো আইছে না। ও আইতাছে, রাস্তাতে আছে। আচ্ছা, এর নাম্বারটা দেন তো, আমার জঙ্গলটা সাফ করতে হইব, মালটা লাইনে লাগতে হইব। আরে যে স্যারের কাজও যায় সে স্যারে তো ফোন দিছে। আচ্ছা, ফোনটা ধরে কথা কো। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কোথায়, এখনো আসতেছো না? স্যার, আমি আপনার সাইডের কাছাকাছি। ও আচ্ছা, আসো। আপনি কোথায়? আমি সাইডে আছি। চল চল, স্যারের সাইডেই আছে। সাইডে তো আইলাম, স্যারের তো দেখা যায় না। ওই যে স্যারের মতো কারে দেয়া যা, চল দেখি। স্যার। হ্যাঁ বলো। স্যার, আমাদের তো ফয়সাল কন্ট্রাক্টরে পাঠাইছে আপনার সাইডে কাজ করার লাগি। বলেন স্যার, কি কাজ করতে হইব? স্যার, আমরা আপনার সাইডে মন দিয়ে কাজ করুম, আপনি শুধু আমরা 100-150 টাকা বাড়ায় দিন যে। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা এতিমখানা আর একটা বৃদ্ধাশ্রম তৈরি করুন, যাতে গরিব দুঃখীরা থাকতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কাজে লাগা পড়ো। আরে বড় ভাইরা, তোমরা এখানে? এখানে মানে স্যার, আপনি তো বলছেন আপনার এখানে কাজ করার জন্য, এখানে আসবো না তো কোথায় যাব? আরে বড় ভাইরা, তোমরা আমার চিন্তাছো না, আমি তোমরা ছোট ভাই ছিলাম। আরে সিয়াম, তুই এত বড় লোক কেমনে হইলি? আরে বড় ভাই, তোমাদের এই অবস্থা কেমনে হইলো? আরে ছোট ভাই, আমাদের অনেক টাকা পয়সা ছিল, টাকা পয়সার প্রতি কত দিতে পারলাম না, বিলাসিতা কইরা সব নষ্ট করে দিয়েছি। ছোট ভাই, শেষে আমাদের হাতে কিছু টাকা ছিল, সে টাকা দিয়ে দুজনে মিললে একটা ব্যবসা দিছি, ব্যবসাত মার খায়া আজকে আমরা দিন